আপনি হয়তো দেখেছেন যে স্টারলিংকের দাম হচ্ছে টোটাল প্রায় 50,000 টাকা, অর্থাৎ 49,800 টাকা। কিন্তু আপনি চাইলে খুব সহজ একটা বুদ্ধির মাধ্যমে মাত্র 800 টাকা দিয়ে চালাতে পারবেন, বা আরও কমেও কিন্তু আপনি স্টারলিংক ব্যবহার করতে পারবেন। তো সেটা কিভাবে, চলেন তার আগে আমরা স্টারলিংক কি, কোন প্যাকেজের কি কি রয়েছে সেগুলো নিয়ে আগে বিস্তারিত জানি। আপনারা কিভাবে স্টারলিংক ব্যবহার করতে পারবেন এবং কোন প্যাকেজ নিলে আপনারা কত স্পিড পাবেন, কোন প্যাকেজের কি দাম এবং এটার ক্ষেত্রে আপনারা কত টাকা খরচ হবে, এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো প্রথমেই আমরা স্টারলিংকের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে গেলাম। যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো রেসিডেন্সিয়াল আর হচ্ছে রোম। সো রেসিডেন্সিয়াল হচ্ছে যারা পার্সোনাল ইউজ করে তাদের ক্ষেত্রে, আর রোমিংয়ের ব্যাপারটা কি এটা আমি পরবর্তীতে আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। প্রথমে আমরা এই রেসিডেন্সিয়াল কানেক্ট অ্যাট হোম এখান থেকে যদি আমরা যাই লার্ন মোরে, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে সার্ভিস অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে লোকেশনের একটা আইকন রয়েছে। জাস্ট এখানে ক্লিক দিলেই আপনার যে এক্স্যাক্ট লোকেশনটি রয়েছে সেটা কিন্তু এখানে ডিটেক্ট করে ফেলবে। সো আমি এখানে দিলাম, আমারটা কিন্তু চলে আসলো। এখন পর্যন্ত বাংলাদেশের সকল জেলাতেই, সব অঞ্চলেই কিন্তু আপনারা এই স্টারলিংকটা কিন্তু নিতে পারবেন। তো এখন এখান থেকে দেখেন যে স্টারলিংকের দুইটা প্যাকেজ বাংলাদেশের জন্য এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। একটা হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল। সো এইখানে দেখেন এই রেসিডেন্সিয়ালের ভিতরে আমরা এই অর্ডার নাওতে যদি একটু ক্লিক করি তাহলে আমরা বাংলাদেশি যেটা রয়েছে সেটা আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা ক্লিক করে দিলাম। এখানে দেখেন যে রেসিডেন্সিয়ালে হচ্ছে 6,000 টাকা প্রতি মাস, আর একটা রয়েছে সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট, এটা হচ্ছে 4,200 টাকা। অর্থাৎ প্যাকেজ কিন্তু দুইটা। এই দুইটা প্যাকেজের ভিতরে আপনি আসলে কোনটাতে কত স্পিড পাবেন এবং কোনো সীমাবদ্ধ রয়েছে কিনা, দামের যেহেতু পার্থক্য রয়েছে সেটা একটু বলি। প্রথমে রেসিডেন্সিয়ালের যে স্পিডটা, এটা আপনি অল টাইম হচ্ছে 50 থেকে 300 এমবিপিএস স্পিড পাবেন, যেটার প্রাইস হচ্ছে মাসিক চার্জ 6,000 টাকা। আর এই রেসিডেন্সিয়াল লাইট যেটা রয়েছে এটার দাম হচ্ছে 4,200 টাকা। এটাতেও আপনি 300 এমবিপিএস পর্যন্ত স্পিড পাবেন, তবে অনেক সময় দেখা যায় যে তাদের পিক আওয়ার থাকে বা ওয়ার্কিং টাইম থাকে, সেই সময়ে আপনি কিছুটা স্পিড আপনার ড্রপ করতে পারে। এর মানে এই না যে স্পিড পাবে না, স্পিড অবশ্যই পাবে। আর দুইটা প্যাকেজের ক্ষেত্রেই এই রেসিডেন্সিয়াল এবং রেসিডেন্সিয়াল লাইট ডাটা ইউজের লিমিট কিন্তু আনলিমিটেড, অর্থাৎ আনলিমিটেড 300 এমবিপিএসই পাবেন। শুধু পার্থক্য হচ্ছে এই 1800 টাকার কারণে, পার্থক্যটা হচ্ছে যে স্টারলিংকের যখন অনেক কার্যক্রম চলে, তাদের অনেক সময় হচ্ছে কাজ করতে হয় ওয়ার্কিং টাইমগুলোতে, তখন হচ্ছে এই যে রেসিডেন্সিয়াল রয়েছে সেটাতে একটু প্রায়োরিটিটা বেশি থাকবে, আর যে রেসিডেন্সিয়াল লাইট রয়েছে সেটাতে একটু প্রায়োরিটিটা কম থাকবে। অনেকটা হচ্ছে ফেসবুক আর ফেসবুক লাইটের মতো। সো কিছু কিছু পার্থক্য, জাস্ট এটা ছাড়া আর কোনো অসুবিধা নেই। সো আপনারা রেসিডেন্সিয়াল লাইটও সিলেক্ট করতে পারেন, আবার রেসিডেন্সিয়ালও কিন্তু নিতে পারেন। তো এখন মেইন ব্যাপার হলো যে কত টাকা একসাথে লাগবে এটা। আমরা যদি এখান থেকে দেখেন এই রেসিডেন্সিয়াল লাইটে যদি সিলেক্ট করি তাও যে প্রাইস আসছে, অর্থাৎ এই 49,800 টাকা, এবং রেসিডেন্সিয়ালে যদি দেই তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 49,800 টাকা, অর্থাৎ প্রায় 50,000 টাকার মতো আপনার এক কানিল লাগবে। এটার কারণ হলো যে স্টারলিংকের যে কিটটা রয়েছে, এই স্টারলিংক স্ট্যান্ডার্ড কিট, এটার প্রাইস হচ্ছে 47,000 টাকা। এটা কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হচ্ছে আমার মনে হয় যে মূল্যটা ঠিকই রয়েছে, কারণ বহির্বিশ্বে এটার দাম আরও অনেক বেশি। সো সেই ক্ষেত্রে বাংলাদেশে এটা 47,000 টাকা করা হয়েছে, এবং প্যাকেজটাও কিন্তু মানে ঠিকঠাকই আছে, এটা নিয়ে আমি আপনাদেরকে পরে বলছি। তো এই কারণে আমরা স্টারলিংক সরাসরি 49,800 টাকা দিয়ে কিন্তু অর্ডার করতে পারতেছি আমাদের ঘর থেকে। অর্থাৎ এখান থেকে জাস্ট আমি এই চেক আউটে যদি ক্লিক করি তাহলে কিন্তু পরবর্তী যে কিছু স্টেপ আসবে, ওখানে আমাদের কার্ডের তথ্য বলি, আমাদের নাম, ইমেল, ফোন নাম্বার সব কিছু দিয়ে তারপরে আমরা যদি চেক আউট করি, পেমেন্ট করে দিলে কিন্তু 3 থেকে 4 উইক, অর্থাৎ 1 মাসের ভেতরেই কিন্তু আমরা কিন্তু স্টারলিংকের যে সেট আপটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাব, এবং আমাদের বাসায় সেট আপ করে কিন্তু স্টারলিংকের ইন্টারনেট উপভোগ করতে পারবো। তো এখন ব্যাপার হলো যে এখানে দেখেন যে আপনার আরও কিছু বিষয় আছে। এই নিচের যদি আমরা একটু দেখি যে স্টারলিংকের যে রোমিং প্ল্যানটা, এটা অনেকে হচ্ছে যে বুঝেন নাই, যে এই যে রোম যে প্ল্যানটা, এখানে যদি আমরা অর্ডার নাওতে ক্লিক করি দেখেন যে মান্থলি $50 থেকে এটার সার্ভিস। এটার পার্থক্যটা কি, এখানে দেখেন যে মিনি একটা রয়েছে আর একটা আছে স্ট্যান্ডার্ড। অর্থাৎ এখান থেকে আপনি এই মিনি, এটা যদি আপনি এই প্যাকেজটা নেন তাহলে মাসে আপনার $50 চার্জ হবে, এবং
50 জিবি আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে যে একটা আপনার কাছে ডিভাইস থাকবে, স্টারলিংকের ছোট একটা কিট থাকবে। এই কিটটা আপনি দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েও চালাতে পারবেন, বাট এখানে লিমিট হচ্ছে 50 জিবি। হ্যাঁ, আর আনলিমিটেড যেটা সেটা হচ্ছে $165 মাসে কাটবে, এবং সেখান থেকে আপনি আনলিমিটেড ডাটা কিন্তু ইউজ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। অর্থাৎ এটা হচ্ছে আপনার বাইরে ইউজ করার জন্য আর কি, এই যে রোম ডাটাটা রয়েছে সেটা। আর আপনি যদি ঘর থেকে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনার বাসাবাড়ি, অফিস বা ঘরে ব্যবহারের জন্য রেসিডেন্সিয়াল এবং রেসিডেন্সিয়াল লাইট, এই দুইটা প্যাকেজের যে কোনো একটা ব্যবহার করতে হবে। আর আপনি যদি বাইরে বাইরে ব্যবহার করতে চান তাহলে রোমে যেতে হবে। আশা করি যে আপনারা পার্থক্যটা বুঝতে পেরেছেন। এবার আসি যে আপনি মাত্র 800 টাকা দিয়ে কিভাবে স্টারলিংক ব্যবহার করতে পারবেন প্রতি মাসে। অর্থাৎ স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করার জন্য আমরা ধরেন 4200 টাকার যে প্যাকেজটা রয়েছে, অর্থাৎ রেসিডেন্সিয়াল লাইট, এই প্যাকেজটা কিনলাম। কেনার পরে আমরা যেহেতু এটা শেয়ার করতে পারবো, অর্থাৎ স্টারলিংকের যে আমাদের রাউটারটা দিবে, এখানে আপনি সব মিলিয়ে 128টা পর্যন্ত ডিভাইস একসাথে কানেক্ট করে চালাতে পারবেন। এখন 128টা, এটা তো বিশাল একটা এরিয়ার ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। কিন্তু আপনি ধরেন যে 10 জন আপনার ফ্যামিলি মেম্বার, বা আপনি যদি একটা বিল্ডিংয়ে বাস করেন বা একটা এলাকায় গ্রামেও থাকেন, আশেপাশের যে বাড়িগুলো রয়েছে সেখানে এটার কিন্তু একটা রেঞ্জ রয়েছে, অথবা আপনি ইথারনেট কানেকশনের মাধ্যমেও কিন্তু এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো সেখানে আপনি যদি 10 জন শেয়ার করে এই জিনিসটা ব্যবহার করেন তাহলে কিন্তু মাত্র 800 কিছু বেশি পড়তেছে, অর্থাৎ 800 টাকার মাধ্যমেই কিন্তু আপনি এক মাসের ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন। তো এখানে পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র এককালীন যে প্রাইসটা 47,000 টাকার ডিভাইস, এটা আপনাকে শুধু কিনতে হবে। এর পরবর্তীতে আপনি হচ্ছে যে ওই শেয়ারে যদি চালান সেই ক্ষেত্রে কিন্তু প্রতি মাসে মাত্র আপনার 800 টাকা করে দিলেই কিন্তু আপনি 300 MBPS যে ইন্টারনেট স্পিডটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। সো এটা আমার মনে হয় যে অনেক বড় একটা অপরচুনিটি বাংলাদেশের জন্য। বাংলাদেশে যারা আইএসপি সেবা দিয়ে আসছে তাদের যে কার্যক্রম, এটা তো আপনারা অনেকেই জানেন। মানে আইএসপি মানে মনে হয় যে হয়রানি, স্পিড নাই, টাকা নিয়ে দেখা যায় যে ওই পরিমাণ স্পিড আমাদেরকে দিচ্ছে না। আবার যখন বিদ্যুৎ থাকে না তখন তো থাকেই না, তাদের আইপিএস সমস্যা, অমুক সমস্যা, তমুক সমস্যা, আবার ঝড় বৃষ্টি, অমুক তমুক। তো সব কিছু বিবেচনা করে স্টারলিংকটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা আশীর্বাদ। সো এটাই হচ্ছে মূল বিষয়। স্টারলিংক শেয়ার করা যাবে, 128টা পর্যন্ত ডিভাইস কানেক্ট করা যায়। আপনি যদি 20টাও কানেক্ট করেন তারপরেও কিন্তু ভালোভাবে চালাতে পারবেন। সো আপনি 10টা কানেক্ট করে 800 টাকা বিল দিয়ে কিন্তু 300 MBPS পর্যন্ত আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন। তো যাই হোক, আমাদের এখন স্লোগান একটাই, ওয়াইফাইয়ের দিন শেষ, স্টারলিংকের বাংলাদেশ। আসসালামু আলাইকুম।